আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে উ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হ্যালো গাইস, রামনরা হাই, আইসা পড়ছি আজকে বিনোদন দিতে। গত ভিডিওটা আপনারা অনেক সাড়া দিচ্ছেন, অনেক মজা দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, তো ইউটিউব কমিউনিটি নাকি গাইডলাইন ভাঙা হয়েছে, তো এই কারণে গত ভিডিওটা রিমুভ করে দিছে। তো তাতে কি হয়েছে, আপনাকে তো আর রিমুভ করতে পারে নাই। আপনারা প্রিয় দর্শক, এই ভিডিওটা আরো বেশি ভাইরাল করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা ভাইরাল করবেন। এই ভিডিওতে আরো নিত্য নতুন আরো অনেক ভরপুর মজা আছে। ছাত্রলীগ নেত্রী একটা ভিডিও আছে, দেখামু, ওয়েট করেন। তার আগে অন্য একটু ডলার দিয়ে লন যাই। ভিডিওটা যে কারে দিয়ে শুরু করবো মুই এইটাই বুঝতে নাচতে পেরেছি অনেকটা। আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে তো লন যাই। আগের ভিডিওটা যারা দিয়ে শুরু করছিলাম তারা দিয়ে আজকে শুরু করি। হারুন কাকা ঢাকায় যে পোস্টটা ছিল, ওই পোস্ট ওই নামে নাকি ঢাকায় কোনো পোস্টই নাই, ডিবি নামে ঢাকায় কোনো পোস্টই নাই। দেখেন, বিশ্বাস করেন না আপনারা, এই যে দেখেন, শুনেন ভালো করে। যে শব্দটি আসলে ডিবি প্রধান, আসলে ডিবি প্রধান বলে কোনো আসলে ওরকম কোনো লিখিত কোনো পোস্ট নেই ঢাকা মহানগর পুলিশের, কিন্তু আল্লাহ বললাম পোস্ট নাই, তাই বলে হারুন ভাই টুনটুনি ছুটা দেখে আপনারা তারা বদলি করে দিবেন। ছাত্রগুলো সব দোষ, ওই ছাত্রগুলো কাছে হারুন কাকার এই অবস্থা। ব্যারিস্টার সুমন ভাই, আপনি ছাত্রকে উদ্দেশ্যে কিছু কইলাম। বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা ধরুন আপনারা কইতে কই একটা আপনি কই অন্যটা নিয়ে ধরু আপনারা দেব না। পলক ব্রো আপনি কিছু কন তো ভাই, আপনি তো পলকে সত্য কথা কন ভাই। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। ঠিক। ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ 10-এ কিন্তু বাংলাদেশ নাই। নলেজ দেখছেন কি নলেজ। কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না, কোনো অ্যাপ বন্ধ রাখি না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। দেখছেন কত হাঁচা কথা কইছে পলক ব্রো, হাঁচা কথা কয় কিন্তু না, এত হাঁচা কথা বলে চলতো না ভাই। আপনার কেন আমি বিচার দেবো, আমি ওবায়দুল কাকার কাছে। কাদের কাকু দেখছে পলক ব্রো খালি মিথ্যা কথা কয়, আপনি আর মিথ্যা কথা কেন ঠেকাইতে পারেন না? রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন না কেন? আপনাকে নিয়ে করব, চলেন। আপনাকে নিয়ে করব, চলেন। আরে কাকু ঠাইতে কইছি, করতে করিনু। কাকুর মনে মাথাটা খুব গরম। আরে চুপ, তুমি আমার ভুয়া বসতে থাকা। কাদের কাকু সাবেক ছাত্রলীগরা ভুয়া করতে পারে, তুমি কইতে পারবা না। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ ভুয়া বলেও স্লোগান দেন। এমনি কাকুর মাথা গরম না জায়গা। ছাত্রলীগ কিন্তু ভালো আছে। এই ছাত্রলীগ, এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটা সংস্কারের, এর লয় কিন্তু খুব সহযোগিতা করছে। বিশ্বাস করলেন না আপনি? হ্যাঁ, বিশ্বাস তো করলেন না। এই যে দেখেন, এই যাওয়ার মুখে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব সাদ্দাম হোসেন। আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে যেমন কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছে। আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আইনানুগ সমাধানের কথা বলেছে। দেখছেন, শুনছেন কত সহযোগিতা করছে, তাও বিশ্বাস হয় না আপনাকে?
দাঁড়ান 2-3টা আমি ফটো দেখাই, বেশি দেখাবো না, অনেক প্রমাণ আছে, আমি 2-3টা দেখাই, 2-3টা দেখেন আপনারা। দেখছেন কত দায়িত্বশীল আচরণ করতেছে, কত সুন্দর, আপনারা তাও ভুল বুঝেন, দেখছেন, দেখে নেন। এরপরও কি কইবেন আপনারা ছাত্রলীগ শিক্ষার্থীগুলো হেল্প করে নাই, সাহায্য করে নাই? আপনারা কে লিখে ছাত্রলীগ এত দুষ খুঁজেন, এত দুষ খুঁজবেন কে লিখে? ছাত্রলীগ আপনাকে কি করছে? ছাত্রলীগ এত সহজে জন্ম নেয় নাই, রাস্তাঘাট থেকে জন্ম নিছে, বিশ্বাস না করলে শুনেন, রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। ওগো রাস্তাঘাট থেকে জন্ম হয়েছে, এমনি করে রাস্তাঘাট কাঁপাইতে আরে, অন্য কিছু যেমনি কাঁপায় রাস্তাঘাটও কাঁপায়, বুঝছেন? বিশ্বাস আপনারা তো করেন না, আপনাগুলো প্রমাণ দিতে দিতে আয় অস্থির হয়ে গেছে। এই দেন ছাত্রলীগ নেত্রীগুলা দেন রাস্তাটা কেমনে দলের জন্য স্লোগান দিতেছে, শুনেন ভালো করে শুনেন। তারপর আপনারা ছাত্রলীগ ভালো কর না, এর বিচার কার কাছে দেবো? এর বিচার একমাত্র প্রধানমন্ত্রীর কাছে না দিলে কেউ বুঝবে না, বাংলাদেশের জনগণ বুঝবেই না এর মর্ম। টাকা চাইলে টাকা দেয় না, মারধর করে, তারপরে আবার এই এলাকার পোলাপানেও আমাদেরকে সমস্যা করে, অনেকজনে কাজ করে টাকা পয়সা দেয় না, দিয়ে আবার টাকা নিয়ে যা মারে, মারা ধরা করে, ভাষা কাজে গেলে একটু টিপ দেয়, আবার ইচ্ছা মতন মারে, আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে আতায় আর 2 জনে করে, 2 জন মিল 3-4 জন মিলে করবো, দলগত কাজ করতে চায়। কি তো করে টাকা দিয়ে করবো, যেমনে চামু হেমনে দিবি। আমরা কইছি না, আমরা তো মানুষ, আমরা হয়তো টাকার বিনিময় করি, 20 টাকার জায়গা আরো 10 টাকা চাওয়া যায় বুঝা, কিন্তু তারা দেয়। আমাদের করে খাইতে হবে এটা।